আলহামদুলিল্লাহ। আমরা তাহলে শুরু করি। আচ্ছা, তো আজকের ক্লাসে আমাদের গোল হচ্ছে আমরা ট্রেলো শিখবো। ট্রেলো অটোমেশন। ট্রেলোতে কেউ কি কাজ টাজ করছেন? ট্রেলো খুবই কমন একটা টুল, প্রজেক্ট ম্যানেজমেন্টের একটা ভালো ফ্রি টুল আর কি। ঠিক আছে, অনেক কোম্পানি বা অনেক অর্গানাইজেশন ট্রেলো ইউজ করে। কেউ কি কাজ করছে না কখনো ট্রেলোতে বা ট্রেলোতে ম্যানেজ করা হয়েছে আপনাদের কাজকর্ম, প্রজেক্ট ম্যানেজমেন্ট? আচ্ছা, তো আজকে আমরা যেটা করতেছি সেটা হচ্ছে যে আমরা মূলত আহ, কিভাবে ট্রেলো ম্যানেজ করতে পারি। ঠিক আছে, ট্রেলো বেশ কমপ্লিকেটেড একটা টুল। বোর্ড ম্যানেজ করা, বোর্ডে কার্ড ক্রিয়েট করা, কার্ড অ্যাসাইন করা, কার্ডে ডিটেলস লেখা, এগুলো বেশ কষ্টের কাজ, এবং এটার জন্য আসলে মানে টিমে লোক রাখা লাগে। ঠিক আছে, বা আহ, ওই টিমের যে লেটস লিড বা ম্যানেজার, সে মূলত এই কাজগুলা ম্যানেজ করে। তো তার টাইমেরও খুব বড় একটা সময় এখানে যায়। আপনি ট্রেলোতে দেখা যাচ্ছে যে আপনি যদি এভাবে চিন্তা করি, যে কোনো কাজ ব্যাকলগ থেকে শুরু হয়। ব্যাকলগ হচ্ছে যে লেটস সে আমরা এই মাস কাজ করব একটা কোম্পানির, ওই মাসে কাজের জন্য একটা বোর্ড ক্রিয়েট হবে। অবশ্যই বোর্ড লেটস এটা মার্কেটিং এর জন্য অথবা ইঞ্জিনিয়ারিং এর জন্য। মোস্টলি ইঞ্জিনিয়ারিং বা মার্কেটিং টিম এরা হচ্ছে যে ট্রেলো বোর্ডটা ইউজ করে। ঠিক আছে, কাজটার ফ্লো রাখার জন্য। লেটস একটা টিমে 5 জন কাজ করতেছে, কার কি কাজ, কে কোন আহ, মানে কোন জায়গায় কাজ করতেছে, কোন ইস্যু নিয়ে কাজ করতেছে বা কোন টিকেট নিয়ে কাজ করতেছে, সেটা হচ্ছে যে ম্যানেজ করার জন্য এবং ট্র্যাক করার জন্য ট্রেলোটা খুবই ইফেক্টিভ। সো ট্রেলোতে যেটা হয়, ট্রেলোতে আপনি একটা বোর্ড ক্রিয়েট করতে পারবেন। ট্রেলোতে সবকিছু শুরু হয় একটা বোর্ড দিয়ে। তো এটা একটা বোর্ড, বোর্ডের নাম হচ্ছে টেস্ট বোর্ড। আমরা মার্কেটিং ও বলতে পারি বা সাপোর্টও বলতে পারি, সেটা সাপোর্ট একটা বোর্ড। সাপোর্ট টিমে 5 জন লোক আছে। সাপোর্ট টিমে হচ্ছে যে একজনকে একটা টিকিট অ্যাসাইন করা হচ্ছে, এবং সে ওটাতে কাজ করবে। কাজ করে কি করবে, লেটস সে আমি টিকিট অ্যাসাইন করে দিলাম। এই যে স্ল্যাক প্রোর একটা ঝামেলা হইতেছে, আমি পারবে যে আমি যেহেতু টিমে একমাত্র আমি কাজ করতেছি, তো আমাকে অ্যাসাইন করা হয়েছে। সেখানে একটা কি কি কাজ করতে হবে বা কি কি ইস্যু হয়েছে, এটা আমাকে আমি ডিটেল দিয়ে দিলাম। দেন যেটা করবো যে এটা ব্যাকলগে আছে। সো লেটস সে কাজ শুরু হবে, এটা কোথায় চলে যাবে, এটা চলে যাবে হচ্ছে যে টু ডুতে। হ্যাঁ, শুরুতে গেলে আমি কাজটা করতেছি, কাজটা করা যদি শুরু করি তাহলে হবে কি ইন প্রোগ্রেস। তো যে কোনো সময় যদি আমার ম্যানেজার সে যদি এই বোর্ডে আসে, দেখবে যে সাপোর্টে পারবে স্ল্যাক নিয়ে কাজ করতেছে, ইন প্রোগ্রেসে আছে। যখন এটা প্রোগ্রেস, আমি কাজটা শেষ করবো, সবকিছু চেক ডান, আমি করবো কি এটাকে ডানে দিয়ে দেবো। তো ডানে দেওয়া মানে কি, আমার এই কাজটা শেষ। তো এরকম দেখা যাচ্ছে প্রতি মাসে একজন এরকম 10টা 20টা 30টা টিকিট নিয়েও কাজ করতে পারে। ঠিক আছে, তো প্রজেক্ট ম্যানেজমেন্টের ট্রেলো খুবই মানে ইফেক্টিভ এবং একটা হাইলি ইউজ একটা টুল। হ্যাঁ, অনেক টিমই ইউজ করে। কেউ ট্রেলো ইউজ করে, আবার অনেকে জিরা ইউজ করে, কেউ লিনিয়ার ইউজ করে, আহ ক্লিক আপ ইউজ করে। So, অনেক 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 টুল আছে। হ্যাঁ, তো সবচেয়ে কমন হচ্ছে ট্রেলো। আমার হচ্ছে ট্রেলোটা দেখি। ওকে, তো ট্রেলো অটোমেট করার জন্য আমি এখানে যেটা করছি, লেটস সে আমার ওয়ার্কফ্লোটা। তো এই ওয়ার্কফ্লোটা মূলত কিভাবে কাজ করতে, ধরা যাক আমাদের একটা সাপোর্ট টিম আছে। তো সাপোর্ট টিম হচ্ছে সাপোর্ট দিবে আমাদের যে ক্লায়েন্ট আছে বা কাস্টমার আছে। তো ধরে নিলাম আমাদের কাস্টমার হচ্ছে যে একটা সাপোর্টে ইমেল করতেছে। আমরা অনেক সময় বলি না যে আপনি সাপোর্টে একটা ইমেল করেন, তারপর ওই ইমেলটা ধরে আমরা হচ্ছে যে কার্ড দেখবো, বা সাপোর্ট আপনি একটা কল করেন বা একটা মেসেজ পাঠান। তো সাপোর্টে যখন আমরা হচ্ছে যে কোনো ডেটা, সরি কোনো মেসেজ বা কোনো ইস্যু পাঠাই, তারা করে কি, তারা হচ্ছে যে এটাকে কাউকে না কাউকে অ্যাসাইন করে দেয়। হ্যাঁ, তারপর সে হয়তো বা আমাকে ব্যাক করে যে ভাই আপনার ইস্যুটা এইভাবে সলভ করা লাগবে, সলভ করে দিলাম, ইটস ডান। তো ডান হয়ে গেলে সে করে কি, এটাকে হচ্ছে যে ক্লোজ করে ফেলে। তো এরকম একটা আমরা ওয়ার্ক তৈরি করলাম যে আমাদের একটা সাপোর্ট মেইল আছে, এখানে মানুষজন সাপোর্টের জন্য মেইল পাঠাবে। তো যখনই সাপোর্টের জন্য মেইল পাঠাবে, জিমেল ট্রিগারটা ওপেন হবে। ওপেন হওয়ার পর একটা এজেন্ট ওই মেসেজটা রিড করে একটা টিকেট ক্রিয়েট করবে। তো এটা কার্ডের নাম হবে, এবং ওই এখানে একটা কিছু অ্যাকশন আইটেমস লাইক কি কি কাজ করা দরকার, আহ ওইটা হচ্ছে যে অ্যাড করে দিবে। দেন আমরা করবো কি, ট্রেলোতে একটা কার্ড ক্রিয়েট করব, এবং ওই কার্ডটা করবো কি একটা একজনকে অ্যাসাইন করে দিব। হ্যাঁ, সো কার্ড অ্যাসাইন করার জন্য আমরা একটা এখানে ওয়ার্কফ্লো করছি। তো মোটামুটি এই 3টা স্টেপ। জিমেল আসবে সাপোর্টের, একজন সাপোর্ট চাইতেছে বা তার কোনো একটা সমস্যা, সে যখনই মেইল করবে তখনই হচ্ছে যে এই যে জিমেল ট্রিগারটা রান করবে। রান করার পরে একটা এজেন্ট রান করবে। ওই ইউজারের মেসেজের উপরে আমরা অনেক ধরনের কাজ করতে পারি। আমরা এটা ক্লাসিফাই করতে পারি যে এটা আসলে কতটুকু গুরুতর প্রবলেম, আর্জেন্ট প্রবলেম কিনা, নাকি নন আর্জেন্ট, বা এটা আসলে কোন টিমের কাছে যাইতে পারে। হ্যাঁ,
আমরা অনেক ধরনের এখানে আসলে কাজ করতে পারি, বা এখানে আসলে টিকিট ক্রিয়েট করা লাগবে কিনা। অনেক সময় হয় না এফএকিউ টাইপের কোয়েশ্চেন, যে কাস্টমার বলতেছে যে এই এই জিনিস খুবই কমন একটা প্রশ্ন বা কমন একটা প্রবলেম, তো সেই ক্ষেত্রে তো আসলে টিকিট ক্রিয়েট করার কোনো এখানে নেসেসিটি নেই। কাস্টমারকে যদি আমরা কোনো একটা লিঙ্ক ধরাই দিই যে আচ্ছা তুমি ওই লিঙ্কে যাও, ওই লিঙ্কে গেলে তুমি একটা অ্যান্সার পাবা, যদি তখনও তোমার অ্যান্সার না হয় তাহলে তুমি একটা টিকিট ক্রিয়েট করো। হয়তো বা টিকেটের জন্য একটা সিস্টেম থাকে অনেকে। যাই হোক, সো এ এজেন্ট করতে পারবে কি, ওটাকে লেটস আমরা এখানে জাস্ট করতেছি কার্ড ক্রিয়েট করবে, কার্ডের নেম আর ডিসক্রিপশনে দুটো জিনিসই করবো। কার্ডটা আপডেট করে দিবে এবং আমরা ট্রেলোতে ওই কার্ডটা পেয়ে যাবো। তো আমাদের এই যে ট্রেলো বোর্ড দেখেন, এগুলো হচ্ছে যে এআই দিয়ে ক্রিয়েট করা। আমি যে লাস্ট মেসেজটা লগ ইন সাপোর্ট, আমি একটা মেল পাঠাইলাম এবং সেখানে একটা কার্ড ক্রিয়েট করে রাখছি। ওকে, তো আমি যদি এটি রান করি, জিমেল থেকে আসো, জিমেল থেকে একটা মেইল নিচ্ছে, আমি এটা পিন করে রাখি যেহেতু রান করতে ঝামেলা হচ্ছিল। এটা কার্ড ক্রিয়েট হয়েছে এবং এটা লিঙ্কে অ্যাসাইন করে দেওয়া হয়েছে। আমি যদি দেখি যে এটা হচ্ছে নিউ কার্ডটা, খুবই লাইক র্যান্ডম একটা মেসেজ, বাট এটা কিন্তু একজনকে অ্যাসাইন করা হয়েছে। হ্যাঁ, আমার মেইলে একটা মেসেজ চলে যাবে যে তোমাকে অ্যাসাইন করা হয়েছে, এটা ট্রেলো করবে, আমাকে কিছু করার দরকার। বাট এই যে অটোমেশনটা, এটা কিন্তু আমরা ট্রেলো দিয়ে করতে পারি। ঠিক আছে, তো আমরা হচ্ছে যে এখন এটা শুরু করব। বানাইতে গেলে আরো বেটার বোঝা যাবে। ট্রেলো কি বুঝতে পারছেন? আইডিয়া হয়েছে? আপনারা যেটা করবেন, আপনারা হচ্ছে যে ট্রেলোতে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলবেন প্রথমত। এটা আজকে গিয়ে করবেন। ট্রেলোতে জাস্ট আপনাদের ইমেল দিয়ে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা যায়, অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন আগে। ঠিক আছে, আপনার জাস্ট ইমেল দিয়ে অ্যাকাউন্ট করা যাবে, জাস্ট একটু নিজেরা দেখবেন। ওকে, তো আমাদের ট্রেলোর জন্য যেটা প্রথমত দরকার সেটা হচ্ছে যে ট্রেলোতে আমাদের অ্যাক্সেস লাগবে। সো আমরা যেভাবে আসলে অ্যানাটেন থেকে যে কোনো টুল অ্যাক্সেস করি, সেটা হচ্ছে যে হয়তো একটা এপিআই কি লাগে অথবা অ্যাক্সেস টোকেন বা সামহাও আমরা হচ্ছে যে এই ধরনের কিছু জিনিস দিয়ে আমরা কানেক্ট করি। ওকে, সো ট্রেলোতে যেটা ইউজ করতে হবে সেটা হচ্ছে যে পাওয়ার আপস। হ্যাঁ, আপনি যখন যেই ইমেইলে একটা ট্রেলো অ্যাকাউন্ট খুলবেন, ওইখানে গিয়ে আপনি হচ্ছে যে এই লিঙ্কটাতে যাবেন প্রথম। তো আপনি প্রথমে কি যেটা করবেন, একটা ট্রেলো অ্যাকাউন্ট খুলবেন। ঠিক আছে, খুবই সিম্পল, জাস্ট জিমেল দিয়ে একটা ট্রেলো অ্যাকাউন্ট খুলে ফেলবেন, ট্রেলো লিখে সার্চ দিলে চলে আসবে। দেন ট্রেলো অ্যাকাউন্ট খোলার পরে আপনি এই লিঙ্কে যাবেন, এই trello.com/power-ups। এই লিঙ্কে যখন আপনি যাবেন, এখানে বলবো যে আপনাকে একটা পাওয়ার আপ ক্রিয়েট করতে। ঠিক আছে, তো দেখেন উপরে একটা ক্রিয়েট বাটন আছে, আপনি ক্রিয়েট বাটনে ক্লিক করবেন। সরি, এটা কোথায় আসবে? আচ্ছা, ক্লিক করেন। আচ্ছা, পাওয়ার আপস অ্যাডমিন লিখতে হবে, স্যার, এটা ভুল হয়ে গেছে। পাওয়ার আপ স্ল্যাশ অ্যাডমিন, এখানে আসার পরে আপনি একটা কার্ড ক্রিয়েট করতে পারবেন। তো আমি অলরেডি একটা ক্রিয়েট করছি, মানে এটাকে বলা হচ্ছে যে অ্যাপ। আমরা এখানে আরেকটা ক্রিয়েট করব। সো অ্যাপের একটা নাম দিতে পারি আমরা, 373 whatever। দেন এখানে একটা ওয়ার্ক স্পেস সিলেক্ট করবেন। তো ট্রেলোতে একটা ওয়ার্ক স্পেস থাকে, আপনি যখন ট্রেলোটা সেট আপ করবেন দেখবেন যেখানে ওয়ার্ক স্পেস ক্রিয়েট করা যায়। সো এটা একটা র্যান্ডম থাকবে, ট্রেলো ওয়ার্ক স্পেস, এটা আপনার থাকবে। হ্যাঁ, আপনি চাইলে একটা ক্রিয়েট করতে পারেন। So, আমি এটা ক্রিয়েট করছিলাম ওয়ার্ক স্পেস, সেটা হচ্ছে টেস্টের আন্ডার অনেকগুলো বোর্ড আছে। সেইখান থেকে আমি একটা বোর্ডের উপরে কাজ করবো। তো জাস্ট আপনি এই ওয়ার্ক স্পেসটা সিলেক্ট করে দিলে হবে, ওয়ার্ক স্পেসে যতগুলো বোর্ড থাকবে সবগুলো আপনি অ্যাক্সেস করতে পারবেন। তো সেখানে আপনার নামটা দিয়ে দিবেন, এখানে কিছু একটা দিয়ে রাখলেই হবে, এর দরকার নেই। ওকে, সেটা দিয়ে আপনি হচ্ছে একটা অ্যাপ ক্রিয়েট করে ফেলবেন প্রথমে। ওকে, তো যখন অ্যাপটা ক্রিয়েট হয়ে যাবে তখন গিয়ে আমরা এই এপিআই কিটা কিন্তু নিতে পারবো। তাহলে আমরা যেটা করব যে জেনারেট নিউ এপিআই কি, দেখেন না, এটা যখন ক্লিক করলাম আমাদের এপিআই কিটা ক্রিয়েট হয়ে গেল। তো এখান থেকে আমাদের যেটা দরকার সেটা হচ্ছে যে এই এপিআই কিটা দরকার এবং সিক্রেটটা দরকার। আপনি যদি এনএটেনে আসেন, আমরা এনএটেনে আসলাম। ওকে, সো এনএটেনে আমরা যেটা করবো প্রথমে জিমেল ট্রিগারটা দিয়ে নিই, অথবা আমরা এখানে জাস্ট ট্রেলো দিয়ে শুরু করি। ট্রেলো, ওকে। সো ট্রেলো, ট্রেলো এখানে আমরা করবো কি, লেটস সে ক্রিয়েট আ কার্ড। হ্যাঁ, একটা কার্ড ক্রিয়েট করা। ওকে, সেখানে দেখেন ট্রেলো অ্যাকাউন্ট আমি অলরেডি কানেক্ট করছি, আপনি চাইলে একটা নতুন অ্যাকাউন্ট কানেক্ট করতে পারেন। সেল কি কি লাগবে, একটা এপিআই কি লাগবে, একটা এপিআই টোকেন লাগবে, একটা ওঅথ সিক্রেট লাগবে।
ওকে, আমরা যদি এখানে নেটে চলে আসি, দেখেন এই পে কি আমাদের কাছে আছে, এটা হচ্ছে পে কি। এটা নিলেন এবং এই পে কি এর জায়গায় এটা দিয়ে দিবেন। ওকে, দেন আমাদের কি দরকার, আমাদের দরকার হচ্ছে অ্যাপ টোকেন। আচ্ছা, টোকেনটা একটু পরে করতেছি, আমরা এখানে সিক্রেটটা নিয়ে নিই। সিক্রেট মানে হচ্ছে ওথ সিক্রেট। হ্যাঁ, দেখেন এখানে হচ্ছে যে ওথ ওয়ান। সো আমাদের এখানে ওথ সিক্রেটটা আছে, সিক্রেটটা আমরা কপি করলাম, এখানে দিয়ে দিতে হবে। ওকে, তো এপিআই কি পাইলাম, সিক্রেট পাইলাম। এখন আমাদের যেটা দরকার সেটা হচ্ছে এপিআই টোকেন। সে এপিআই টোকেনটা থাকে না, এটা জেনারেট করা লাগে। এখানে দেখেন টোকেন নামে একটা অপশন আছে, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাকে অথরাইজ করতে বলবে, নিচে গিয়ে অ্যালাউ দিয়ে দিবেন। অ্যালাউ দিয়ে দিলে হবে কি, একটা টোকেন ক্রিয়েট হয়ে যাবে। এই টোকেনটা আমাদের দরকার। টোকেনটা কপি করবেন, কপি করে এখানে এই পে টোকেনে দিয়ে দিবেন। দিলে এটা হবে কি ডান। তো যখন সেভ করবেন, ডান, আমাদের হচ্ছে যে ক্রেডেনশিয়াল ক্রিয়েটেড হয়ে গেছে। তো আমরা যেটা করলাম, আমরা হচ্ছে ট্রেলো অ্যাকাউন্টটা কানেক্ট করে ফেললাম। হ্যাঁ, এখন আমরা যদি জাস্ট ট্রাই করি, আমরা এখানে একটা কার্ড ক্রিয়েট করতে পারবো। সেটা আমাদের আপাতত দরকার নাই, আমরা হচ্ছে যে ট্রেলো অ্যাকাউন্ট যেহেতু কানেক্ট করছি এটা দেখাইলাম। আই গেস এটা বুঝতে পারছেন। হ্যাঁ, কিভাবে ট্রেলো ট্রেলো অ্যাকাউন্ট কানেক্ট করতে হবে। ওকে, তখন আমরা হচ্ছে মেইন ওয়ার্ক ফ্লোটা তৈরি করা শুরু করি। তো আমাদের প্রথমে যেটা দরকার সেটা হচ্ছে জিমেইলের ট্রিগার। আমাদের মেইল আসতেছে সাপোর্ট মেইল, সেটা থেকে আমরা হচ্ছে যে একটা কার্ড ক্রিয়েট করবো। তো এটা সিম্পলিফাই করা থাকে, এটা এটা বাদ দিয়ে দিবেন। সিম্পলিফাই করলে যেটা হয় সেটা হচ্ছে আপনি বডিটা পান না। হ্যাঁ, তো মেসেজ যখন আপনি জিমেল ট্রিগার ইউজ করবেন, সিম্পলিফাইটা বাদ দিয়ে দিবেন। ওকে, আই গেস এটা ডান, আমাদের কিছু করার দরকার নেই এখানে। জিমেল ট্রিগার ইজ রেডি। যদি এক্সিকিউট করি, আমাদের লাস্ট মেইলটা চলে আসছে। হ্যাঁ, লাস্ট আমরা যে মেইলটা পাঠাইছিলাম সেই মেইলটা চলে আসছে। ওকে, সো এটা ছিল লাস্ট মেইল, স্ল্যাক এর ইমেলটা। এই মেইলটা ছিল, এটা চলে আসছে। ওকে, নাও আমরা যেটা করবো, একটা এ এজেন্ট অ্যাড করে দিব। এ এজেন্ট যেটা করবে, এই ইমেলটাকে একটা ট্রেলো কার্ডে রূপান্তর করবে। ওকে, আমাদের এখানে প্রম্পট হবে কি, ইউজারের যে মেসেজটা আছে সেইটা। টেক্সট অপশনটা কোথায়, এইচটিএমএল টেক্সট। এটা হচ্ছে ইউজারের মেসেজ, যে মেসেজটা আসবে। দেন আমাদের একটা আউটপুট ফরম্যাট লাগবে, যেহেতু এখান থেকে আমরা একটা কার্ডের নাম এবং কার্ডের ডেসক্রিপশন এটা ক্রিয়েট করবো, তো আমাদের একটা স্পেসিফিক আউটপুট ফরম্যাট লাগবে। ওকে, দেন আমি যেটা করবো, একটা প্রম্পট দিব সিস্টেম মেসেজ হিসেবে। সো প্রম্পটটা আমি একটু ক্রিয়েট করি। একটু আগে যেটা করি ক্রিয়েট ছিল না। সো চ্যাট জিপিটিতে চলে আসি। তো আমরা আমরা যেটা চাইছি সেটা হচ্ছে যে ইউ আর এ হেল্পফুল অ্যাসিস্ট্যান্ট বা ম্যানেজার হইতে পারে, সামান হু কাস্টমার ইস্যু। ওকে, তো কাস্টমার ইস্যুর উপরে বেস করে সে হচ্ছে যে কার্ড ক্রিয়েট করে। ফলো আমাদের যে ফরম্যাটটা আছে, যে রোল রোল। আচ্ছা, গতদিন গ্রুপে একজন একটা পেইড টিউটোরিয়ালের লিংক দিছিলেন, উনি কি আছেন আজকে ক্লাসে? হ্যাঁ ভাইয়া আছি। আছেন? আচ্ছা, ওই টিউটোরিয়ালে কি মানে প্রম্পটটা কিভাবে শেখানো হয়েছে, আপনার কাছে কিভাবে ডিফারেন্ট লাগলো? যে আমাদের আমরা ক্লাস যেটা শিখতেছি ওটার মধ্যে পার্থক্যটা কি বলতে পারবেন একটু? আমি অবশ্য ভিডিওটা দেখিনি। না না, পার্থক্য তেমন একটা নাই ভাইয়া। ওরা জাস্ট ওরা একটা মানে আপনার ফরম্যাটটা মানে ওরা আলাদা একটা ফরম্যাট ফলো করে। ওরা ওরা কি হচ্ছে ফরম্যাট ইউজ করে? ওরা হচ্ছে রোড টুলস, তারপর হচ্ছে কনসিস্টেন্সি, এরকম কিছু ফরম্যাট করে রাখে। আচ্ছা আচ্ছা। মানে ওকে, আলটিমেটলি শেয়ার হচ্ছে করেন। আপনারটা ওইটা একই, কিন্তু ওরা হুম আর কি হুম। দেখাইছে যে আপনি যে কোনো ফর্ম কিভাবে হাতে কলমে লিখতে পারেন। মানে আমরা আচ্ছা, চ্যাট জিপিটি দিয়ে করি না, ওরা আর কি হাতে কলমে করা। আর এটা হচ্ছে কিভাবে আপনি চ্যাট জিপিটি ছাড়া লিখতে পারবেন, রাইট? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, চ্যাট জিপিটি ছাড়া প্রম্পট লেখার দরকার নেই, ঠিক আছে। আপনার সামনে যদি কোনো হেল্প করার মতো জিনিস থাকে ওটা ইউজ করবেন যতটুকু সম্ভব। যাই হোক, ওকে, সো আমরা যে ফলো করি, রোল গোল ইনস্ট্রাকশনস এক্সাম্পল, এটা হচ্ছে একদম সিম্পলেস্ট ওয়ে, যেটাতে হচ্ছে যে আমরা স্ট্রাকচারটা আনতে পারি। চ্যাট জিপিটি বা ওখানে আসলে প্রম্পট মোটামুটি ওরা লাইক ওয়ান ক্লিকে ভালো একটা প্রম্পট দেয়। বাট স্ট্রাকচারটা যদি এটা ফলো হয়, তাহলে যেটা হবে যে আমাদের মোটামুটি যা দরকার তা আমরা পেয়ে যাব। হ্যাঁ, আরো অনেকগুলা, একটা আছে 6 স্টেপস। অনেক হচ্ছে 6টা স্টেপ ফলো করে, যে এক্সাম্পলের মধ্যে একটা হচ্ছে যে গুড এক্সাম্পল ব্যাড এক্সাম্পল। হ্যাঁ, ইনস্ট্রাকশন একটা থাকবে, একটা থাকবে হচ্ছে যে কি সে করতে পারবে না। হ্যাঁ, তো এই টাইপের অনেকগুলা ওয়েতে জিনিসটা করা যেতে পারে। যাই হোক, ট্রেলো কার্ড বেসড অন কাস্টমার ইস্যুস, ফলো রোল গুলো এক্সাম্পল।
আচ্ছা, সো কার্ড শুড হ্যাভ কার্ড নেম and instructions. If structure JSON output, আমাদের যেহেতু JSON আউটপুট দরকার, হ্যাঁ, অথবা স্ট্রাকচার আউটপুট দেই JSON মেশিন কথা। ওকে, সো এই ফরম্যাটে দিলে আমাদের হবে কি, টেকনিক্যাল প্রজেক্ট কোঅর্ডিনেটর যে হচ্ছে যে ট্রেলো কার্ড ক্রিয়েট করবে, ম্যানেজ করবে, হোয়াট এভার, তার রোল থাকবে, গোল থাকবে, ইনস্ট্রাকশনস, বিশাল একটা প্রম্পট দিতে আমি এটা শর্ট করি। তো, আচ্ছা, আমাদের এক্সাম্পল এটা করতে আসবে, আমরা রোল গোল এটা দেই। আমি এক্সাম্পলটা নিজে লিখতেছি, কিন্তু সে কমপ্লিকেট করে ফেলতেছে। আচ্ছা, so এখানে আমাদের এক্সাম্পলটা বলতে আমরা যদি চিন্তা করি আমরা কিরকম আউটপুট চাই, আমরা আউটপুট চাই খুবই সিম্পল, একটা চাই কার্ড নেই, হ্যাঁ, নেম অফ দা কার্ড। একটা চাই কি, আমরা চাই হচ্ছে ডিটেলস বা ডেসক্রিপশন, যেটা হোক না কেন, কার্ড ডিটেলস। মানে আগেটা আমি জানি কি করছিলাম এখানে, অ্যাকশন আইটেমস। ওকে, আমরা যেটা করবো, কার্ড কার্ড নেম এবং অ্যাকশন আইটেমস। অ্যাকশন আইটেমস হচ্ছে যে আমরা কি করতে হবে, লাইক কি দেই, সামথিং লাইক দ্যাট। ওকে, আমাদের হচ্ছে যে প্রম্পটটা রেডি, এবং আমাদের অ্যাকশন আইটেমস গুলো আমরা রেডি। আমরা কার্ড পাবো, অ্যাকশন আইটেমস পাবো। এখানে আমাদের যেহেতু আউটপুট, আমরা স্ট্রাকচার চাইতেছি, একটা আউটপুট পার্সার দিতে হবে। তো এখানে আমাদের আউটপুট পার্সারটা হবে এরকম, কার্ড নেম, এটা জাস্ট র্যান্ডম একটা আমরা এক্সাম্পল দিতে পারি, আপনারা সেটা চ্যাট জিপিটি দিয়ে জেনারেট করতে পারবেন। ওকে, সেকশন আইটেমসটা আমি লিখবো এইভাবে, ওকে, আমরা একটা জাস্ট সাপোর্টে যে র্যান্ডম কোশ্চেন গুলো হয়, আমরা সাপোর্টের কোশ্চেন নিয়ে অনেক কাজ করছি, তো এরকম কয়েকটা অ্যাকশন আইটেম হবে, একটা বেশি হইতে হবে, নো প্রবলেম। ওকে, তো আমাদের স্ট্রাকচার আউটপুটটা আমরা পেয়ে গেলাম। আমাদের একটা চ্যাট মডেল লাগবে, চ্যাট মডেল জেমিনাই বিসমিল্লাহ বলে দেখি আগে কাজ করে কিনা আজকে। এখানে আমরা যেটা করব, জি ফ্ল্যাশ, কোন মডেলটা ফ্রিতে দিচ্ছি এটা দেখি তো, ফ্রিতে থাকার কথা। আচ্ছা, এখানে আমরা রিট্রাইটা বাড়ায় দিই, রিট্রাই অন ফেইল, এটা হচ্ছে যে 5 বার দিই। ওকে, আমরা যদি এটা একটু এক্সিকিউট করি এবার, না যেমন কাজ করতেছে না, একবার দেখি তো। যেমন বাদ ওপেন আউট দিয়ে। এটার একটা প্রবলেম আছে, সেটা হচ্ছে যদি আপনি জেমিনি 3.1 রিভিউ গুলো ইউজ করেন তাহলে এই আচ্ছা, জিনিসটা আসে না। যেগুলো যেমন একটু 3.1 না, তো, হ্যাঁ 3.1 রিভিউ যেটা, লাইভ রিভিউ বা রিভিউ এইটা দেখতে পারেন। 3.1 লাইন। আচ্ছা, 3.1 ফ্ল্যাশ লাইট না। ওকে, লেটস ট্রাই দিস। ও, জোস। আচ্ছা, তো আমাদের হচ্ছে যে আউটপুটটা চলে আসছে, স্ট্রাকচার আউটপুট আমরা যেটা চাইতেছি। আমাদের যে মেইলটা ছিল, মেইলটা যদি একটু দেখি, তা স্ল্যাক আমাকে একটা মেইল পাঠিয়েছে, অনলি 7 more days অফ স্ল্যাক প্রো সাবস্ক্রিপশন। আমি স্ল্যাকে একটা অ্যাকাউন্ট খুলছিলাম, এটার সাবস্ক্রিপশন চলে যাচ্ছে, আমাকে কার্ড অ্যাড করতে হবে। ওকে, সো সে অ্যাড্রেস, কার্ড নেম দিল, অ্যাড্রেস স্ল্যাক ফর ট্রায়াল এক্সপাইরেশন, রিভিউ স্ল্যাক ফর ট্রায়াল, যাই হোক whatever।
তো একটা আমাকে আউটপুট দিল, এটা আমি পিন করে রাখি, তো ঝামেলা করতেছে। পিন করে রাখলে হবে কি বারবার এক্সিকিউট করবে না। ওকে, আমরা হচ্ছে যে আমাদের কার্ডটা পেয়ে গেলাম। এখন আমরা যেটা করবো ট্রেলোতে যাব। তো ট্রেলোতে আমি কিন্তু একটু আগে ট্রেলোটা অ্যাক্টিভেট করে রাখতাম, আমি ট্রেলো কানেক্ট করে রাখছি। ওকে, সো ট্রেলোতে দেখেন অনেকগুলো এখানে ডিফারেন্ট অপশন আছে, আপনি বোর্ড ক্রিয়েট করতে পারবেন, আপনি কার্ড ক্রিয়েট করতে পারবেন, কার্ড ডিলিট করতে পারবেন, হ্যাঁ অনেক কিছু করা যাবে। তো আমরা একদম সিম্পলেস্টটা দেখি, সেটা হচ্ছে যে কার্ড আমরা কিভাবে ক্রিয়েট করবো, ক্রিয়েট আ কার্ড। ওকে, সো রিসোর্স কার্ড অপারেশন ক্রিয়েট। দেন এখানে আমাদের যেটা দরকার একটা লিস্ট আইডি লাগবে। তো আপনি যখনই কার্ড ক্রিয়েট করবেন একটা ট্রেলো বোর্ডে যদি যান, আমাদের যে ট্রেলো বোর্ডটা এখানে আছে, সাপোর্ট বোর্ড নাম দিয়ে এটার নাম, সাপোর্ট বোর্ড। ওকে, সো দেখেন ট্রেলো বোর্ডে অনেকগুলো লিস্ট আছে না, এটা হচ্ছে একটা ব্যাকলগ, ব্যাকলগের ভিতরে অনেকগুলো কার্ড আছে। সো ব্যাকলগ হচ্ছে একটা লিস্ট, লিস্টের আন্ডার এগুলো হচ্ছে সবগুলো একটা কার্ড। এখানে টু ডু একটা লিস্ট, এটার আন্ডার সবগুলো হচ্ছে একটা কার্ড, ইন প্রোগ্রেস একটা লিস্ট, এগুলো আন্ডারে সবগুলো একটা কার্ড। তো ব্যাকলগ দেখেন এটা একটা লিস্ট, এই লিস্টে আমাদের যেটা দরকার আইডিটা দরকার। তো ট্রেলো তো সবকিছু একটা আইডি থাকে, বোর্ডে একটা আইডি থাকে, লিস্টে একটা আইডি থাকে, কার্ডে একটা আইডি থাকে, হ্যাঁ আইডি দিয়ে হচ্ছে যে সবকিছু আইডেন্টিফাই করে। ট্রেলো তো সবকিছু হচ্ছে যে আইডি দিয়ে আইডেন্টিফাই করা লাগে। তো লিস্টের আইডিটা পাইতে হলে আপনার যেটা করা লাগবে, একটা কার্ডে যাবেন, গিয়ে এখানে দেখবেন যে তিনটা ডট আছে, এখানে ক্লিক করলে শেয়ার অপশন হবে। তো শেয়ার অপশন আপনি যেটা করবেন এক্সপোর্ট জেসন, এটা ক্লিক করবেন। তো এরকম একটা হাবি জাবি আসবে জেসনের একটা ফরম্যাট, এটা যদি পিটি প্রিন্ট করেন উপরে দেখবেন যে এখানে এটা সুন্দরভাবে স্ট্রাকচার হয়েছে। সেখানে কন্ট্রোল এফ দিবেন বা কমান্ড এফ, যেটাই আপনাদের ইউজ হয়। লিস্ট থেকে সার্চ করলে দেখবেন যে লিস্ট অনেকগুলো অপশন আসবে, এর মধ্যে লাস্টের দিকে যে লিস্ট, লিস্টের নেম, ব্যাকলগ, আইডি, এটা তো আপনি লিস্টের নাম ধরেও কিন্তু চেক করতে পারবেন। আপনি যদি ব্যাকলগ খুলতে চান, তো ব্যাকলগ নামে একটা লিস্ট আছে, লিস্টে যে এটা হচ্ছে লিস্টের আইডিটা, হ্যাঁ। তো আমরা লিস্টের ব্যাকলগে আমরা অ্যাড করবো, অথবা আমরা চাইলে এটা টু ডুতে অ্যাড করতে পারি, হ্যাঁ যে লিস্টে আপনি অ্যাড করতে চান ওই লিস্টে আইডিটা আপনার দরকার। আইডিটা নিয়ে এখানে যে আইডিটা সেখানে বসিয়ে দিবেন। তো আমাদের লিস্টে আইডিটা চলে আসছে। আর এটা চাইলে কিন্তু আমরা এখান থেকেও করতে পারি, মানে আমরা গেট মেনি লিস্ট, এটা দিয়ে আমরা হচ্ছে আইডিটা আপডেট করতে পারবো। আচ্ছা, তো কার্ডের নেম আমরা যেটা করলাম যে আউটপুটে যে কার্ড নেম সেটা আমরা বসায় দিব, এবং ডেসক্রিপশন আসবে কোথেকে, যে অ্যাকশন আইটেমস গুলো এখানে আমরা ডেসক্রিপশন দিয়ে দিব। তো অ্যাকশন আইটেমস গুলো এগুলো যেহেতু মার্কডাউন ফরম্যাট আছে, এটাকে বলা হচ্ছে মার্কডাউন ফরম্যাট, এটা স্লাইডে গিয়ে সরি ট্রেলোতে গিয়ে সুন্দর মতো এটা একটা লিস্ট আকারে হয়ে যাবে ডেসক্রিপশন। ওকে, সো আমাদের এটা ডান। আমরা যদি আবার রান করি এবং আমরা যদি ট্রেলো বোর্ডে আসি, তো দেখেন ট্রেলো বোর্ডের নিচে আরেকটা কার্ড অ্যাড হয়ে গেছে, অ্যাড্রেস লাইক প্রো ট্রায়াল এক্সপিরেশন। তো দেখেন এখানে ডেসক্রিপশন অ্যাড হয়েছে এবং এখানে যা যা আছে সব ডেটা চলে আসছে। বাট এখানে কোনো মেম্বার কিন্তু কাউকে কিন্তু অ্যাসাইন করা হয়নি, হ্যাঁ এই কার্ডটা কিন্তু অ্যাসাইন করা না। অ্যাসাইন করা থাকলে দেখুন যে লাল যেটা আছে, মানুষ যে যে অ্যাসাইন করা তার নাম আসে। তো যে পারভেজ হোসেন আমাকে অ্যাসাইন করা আছে, সো এটা এখানে দেখাচ্ছে, বাট এই কার্ডটা কিন্তু অ্যাসাইন করা নাই। আচ্ছা, তো আমরা কিভাবে কার্ড অ্যাসাইন করতে পারি? তো কার্ড অ্যাসাইন করাটা কিন্তু সিম্পল জিনিস, আমরা চাইলে কিন্তু এখান থেকেই আহ না এখানে করতে পারবো, হ্যাঁ পারবো। তো আমাদের হচ্ছে যে কি মেম্বারের আইডি গুলা লাগবে, হ্যাঁ। তো এখন তো আমাদের কাছে মেম্বার আইডি নেই। তো মেম্বার আইডি গুলো আমরা কিভাবে পাইতে পারি? মেম্বার আইডি পাওয়ার জন্য আবার ট্রেলোতে যাইতে হবে। ট্রেলোতে গিয়ে গেট মেনি মেম্বার্স নামে একটা অপশন আছে, গেট মেনি বোর্ড মেম্বার্স। আমার এই যে বোর্ডটা আছে, বোর্ডে মেম্বার আমি একজন, আমি যদি নিজেকে যেহেতু এখানে অ্যাড করছিস, তো আমি শুধু মেম্বার। আমি চাইলে এখানে মেম্বার অ্যাড করতে পারবো। আহ এই, আমি চাইলে এখানে হচ্ছে যে নতুন নতুন মেম্বার অ্যাড করতে পারবো বোর্ডটা শেয়ার করার মাধ্যমে। ওকে, তো আমি আপাতত মেম্বার আছি। এখান থেকে আমি যেটা করব, গেট মেনি বোর্ড মেম্বার্স, মানে আমার বোর্ডে যতগুলো মেম্বার আছে সবাইকে আমি খুঁজে আনবো। ওকে, তো বোর্ডে আমাদের বোর্ডে আইডিটা দরকার, হ্যাঁ বোর্ড আইডিটা আমরা চাইলে কিন্তু ক্রিয়েট কার্ড থেকে পাইতে পারি, মানে যেহেতু অলরেডি একবার রান করছি। তো ক্রিয়েট কার্ডে দেখবেন যে বোর্ড আইডিটা থাকবে। কোথায় কোথায় কোথায়, এই যে লিস্ট আইডিয়া চলে আসছে, বোর্ড আইডিটা এখানে বোর্ডের আইডিটা আছে, আমরা চাইলে এখান থেকে ইউজ করতে পারি যে আইডি বোর্ড, হ্যাঁ এটা হচ্ছে যে বোর্ডটার আইডি, অর্থাৎ ফুল সাপোর্ট যেটা আছে সেটা যে আইডিটা সেটা হচ্ছে আইডি বোর্ড, আপনি চাইলে এটা ইউজ করতে পারেন। অথবা আপনি যদি লেটস সে এভাবে চাচ্ছেন না, তাহলে যেটা করবেন সিলেক্ট আবার সরি আবার ট্রেলোতে আসবেন। ট্রেলোতে আসার পরে এই ফুল বোর্ডটা শেয়ার করা ট্রাই করবেন, এই যে তিনটা এখানে ডট আছে, এখানে ক্লিক করবেন।
করে প্রিন্ট এক্সপোর্ট এন্ড শেয়ার এই অপশনটাতে ক্লিক করবেন। করলে দেখবেন যে এক্সপোর্ট অ্যাজ জেসন, জেসন এই অপশনটা আসবে। তো আপনি সবকিছু জেসনে এক্সপোর্ট করার ট্রাই করবেন। তো যখন আমি ফুল বোর্ডটা জেসনে এক্সপোর্ট করব, এটা দেখতে হবে অনেকটা এইরকম। আমি জেসনটাকে যখন ওপেন করছি, জেসনটা দেখতে এরকম হবে, খুবই হিবিজিবি একটা জিনিস, দেখেন হিউজ। হ্যাঁ, মানে এই বোর্ডে যা যা আছে, যত কার্ড আছে, যত মানে মেম্বার আছে, লিস্ট আছে, সবগুলো এক্সপোর্ট করবো। বাট আপনাদের এগুলো কিছু দরকার না, একদম সবার উপরে থাকবে বোর্ডের আইডিটা। হ্যাঁ, একদম সবার উপরে প্রথম যেটা থাকবে সেটা হচ্ছে যে আইডি, এটা হচ্ছে যে বোর্ডের আইডি। তো আপনি জাস্ট এটা কপি করবেন। এটা হচ্ছে বোর্ডের আইডি প্রথমটা, এটা কপি করে আমাদের যে এনএটেন আছে এখানে আপনি চাইলে দিয়ে দিতে পারেন। বোর্ডের আইডি এখানে চাইলে আপনি ডিরেক্ট দিয়ে দিতে পারেন। এটা হচ্ছে যে বোর্ডের আইডি। হ্যাঁ, অথবা আপনি যদি এখানে কোথাও ওই যে কার্ড ক্রিয়েট করার সময় যদি বোর্ড আইডি পান, তাহলে বোর্ডটা দিয়ে দিবেন, যে আইডি বোর্ড, এটা ইউজ করতে পারবেন। সেম জিনিস দেখছেন, লাস্টে 407, এটা হচ্ছে লাস্টে 407। ওকে, সেটা করলে যেটা হবে সে হচ্ছে যে আমার সবগুলা মেম্বার নিয়ে আসবে। যদি রান করে দেখবেন যে এখানে সবগুলা মেম্বার চলে আসছে। So, এখানে মেম্বার হচ্ছে মূলত একজন, আমি শুধু আছি। ওকে, এখানে যদি লেটস সে 5 জন মেম্বার থাকতো, তো আমি যদি কাউকে কার্ড অ্যাসাইন করতে চাইতাম, আমি যেটা করতে পারতাম, এখানে এই এজেন্টকে বলতে পারতাম যেটা আর্জেন্সি কেমন। হ্যাঁ, লেটস সে বা এটা টাইপ কেমন, এটা কোন ধরনের সাপোর্ট টিকে, এটা কি লেটস সে আমার অর্ডার রিলেটেড সাপোর্ট, এটা কি আমার কোনো একটা রিফান্ড রিলেটেড সাপোর্ট, এটা কি কোনো একটা লাইক ইনকোয়ারি। অনেক ধরনের কোয়েশ্চেন হতে পারে না। আমরা এটা এগুলো কিন্তু কাজ করছি আমাদের প্রিভিয়াস ক্লাসগুলোতে, আমরা ক্লাসিফাই করছি এটা আসলে কি ধরনের কোয়েশ্চেন বা কাস্টমার আসলে কি আস্ক করতেছে। তো আমরা যেটা এখানে করতে পারি, এখানে একটা ফিল্ড অ্যাড করে দিতে পারি, যে কার্ড নেম, অ্যাকশন আইটেমস, এবং এটার অ্যাকশন টাইপ, বা এখানে হইতে পারে যে সাপোর্ট টাইপ। তো সাপোর্ট টাইপের উপর বেস করে আমরা কিন্তু এখানে আহ কাকে আমরা মেম্বার হিসেবে অ্যাড করবো এটা কিন্তু আমরা করতে পারবো। ঠিক আছে, তো এখানে সুইচ অ্যাড করলে হয়ে যাবে। তো আমরা যেটা করবো, সিম্পলিফাই রাখি, যেহেতু মেম্বার একজনই আছে, আমরা বোর্ড মেম্বার গুলো পাওয়ার পরে যেটা করবো, কার্ডটাকে আপডেট করে দিই। তো আমরা এটা আবার ট্রেলোতে চলে যাব। ট্রেলোতে গিয়ে আমরা যেটা করবো, আবার কার্ডে আমাদের মেম্বারটা আপডেট করে দিব। তো আপডেট, এটা কার্ড অপশন আমার যেতে হবে। ট্রেলোতে আসলাম, এখানে দেখেন আপডেট কার্ড অপশন আছে নিচে। এই যে আপডেট আর কার্ড মানে হচ্ছে আমি একটু আগে যে কার্ডটা ক্রিয়েট করলাম। হ্যাঁ, এই যে ক্রিয়েট আ কার্ড, এখানে দেখবেন যে একটা কার্ড আমি ক্রিয়েট করে ফেলছি অলরেডি। এটাকে আমি যেটা করবো, আপডেট করবো। তো কার্ডে গিয়ে দেখবেন আমার যে কার্ড আইডি বাই আইডি, এটা খুঁজে বের করবেন, করে কার্ড এখানে ক্রিয়েট করবেন। ওকে, আপডেট ফিল্ডস, আমি আসলে কি আপডেট করতে চাই, এখানে অনেক কিছু আপডেট করা যাবে। এখানে চাইলে আমি ডিউ ডেটটা করতে পারি, যে আমার আসলে কত তারিখের মধ্যে এটা অ্যাড করতে হবে। আমি চাইলে এখানে মেম্বার আইডি যেটা সেটা অ্যাড করতে পারি, মানে চাইলে নেমটা আপডেট করতে পারি। ঠিক আছে, অনেক কিছু করা যাবে। So, আমরা যেটা করবো, মেম্বার এখানে অ্যাড করবো। তো মেম্বারটা আমরা কোথায় পাবো, এই যে মেম্বারে দেখবেন যে অনেকগুলো লোক আসবে। আমি জাস্ট একটা আইডি দিলাম। আপনি চাইলে এখানে মাল্টিপল আইডি দিতে পারবেন। হ্যাঁ, একের সাথে কয়েকজন মেম্বার এখানে অ্যাড করা যাবে। তো আমি মেম্বার আইডিটা অ্যাড করে দিলাম। এবার যদি রান করি, বা এখানে রান করি, একটু আগে দেখাচ্ছিলাম যে আমার যে কার্ডটা ছিল এটা ছিল প্লেন। হ্যাঁ, আর এখন যেটা হলো দেখেন, এখানে নিউ কার্ড যেটা অ্যাড হয়েছে, সেখানে আমার মেম্বারটা কাকে অ্যাসাইন করা হয়েছে তার নামটা চলে আসছে। তো আমি কার্ডে একজন মেম্বার অ্যাড করে দিলাম, এবং আমি ডেসক্রিপশনটা দিয়ে দিলাম। সে যখন এটার উপরে কাজ করবে, লেটস আমি এটার উপর কাজ করলাম, কাজ করলে শুরু করলে এটা হবে যে কি, ইন প্রোগ্রেসে ডানলাম, ডানে পাঠিয়ে দেবো। হ্যাঁ, তো এই কাজটা আমি কিন্তু চাইলে, লেটস আমরা একটা টেলিগ্রাম ট্রিগার যেরকম করছিলাম, টেলিগ্রাম ট্রিগারও আমরা রাখতে পারি, যে একটা কার্ড আপডেট করে দেওয়া। লেটস একটা কার্ড হচ্ছে যে টুডু থেকে চলে গেল কি আহ কোথায়, পজিশন। সো পজিশন আমরা, পজিশন না, না, আমরা চাইলে কার্ডটা আপডেট করে দিতে পারবো। আপডেট করবো কিভাবে, যে লিস্ট আইডিটা দিয়ে। হ্যাঁ, আমরা যদি লেটস সে এতক্ষণ আমরা যেটা করলাম, আহ আমরা হচ্ছে যে ব্যাকলগে কার্ডটা অ্যাড করছি, যখন কার্ডটা ক্রিয়েট করলাম সেখানে লিস্ট আইডি দিচ্ছিলাম কি ব্যাকলগেরটা। তো আমরা যদি লেটস সে এটাকে আপডেট করতে চাই, ধরা যাক আমি এটা করে দেবো কি টু ডুতে, যখন আমরা অ্যাসাইন করবো। তো অনেক সময় হয় কি, কার্ড যখন অ্যাড করা হয় তখন অ্যাসাইন করা হয় না। কার্ড একজন ক্রিয়েট করে রাখে, পরে একটা মিটিং হয়, টিমের সবাই মিটিং করে, তারপরে বলা যায় ওকে ফাইন, আমাদের কাছে 5টা ডিফারেন্ট টাস্ক আছে, কে কোন টাস্কটা নিবা। তো একজন হয়তো বা একটা ক্লায়েন্টকে নেয় বা একটা স্পেসিফিক টাস্ক নেয়, তাকে সেটা অ্যাসাইন করে দেওয়া হয়। তো অ্যাসাইন করার সময় আপনি করতে পারেন কি, কার্ডটা ছিল ব্যাকলগে, যখন মিটিংটা হইলো, কে কোন কাজটা করবে, এটাকে আমরা টু ডুতে পাঠিয়ে দিতে পারি। তো সেটা করার জন্য যেটা করতে পারি আমরা, লেটস সে টু ডুতে আমরা যাব।
আর টু ডুতে আমরা অ্যাড করতে চাই। টু ডু একটা কার্ড নিবেন, কার্ড নিয়ে যেটা করবেন এটা শেয়ার করার ট্রাই করবেন। শেয়ার করব, সেখানে গিয়ে এক্সপোর্ট জেসনটা দিবেন। এটা দিলে হবে কি, আপনি যখন যেহেতু এটা টু ডু লিস্ট, কন্ট্রোল এফ দিয়ে টু টু এটা দিয়ে সার্চ করলে দেখবেন যে আমাদের লিস্টের নেম চলে আসছে। এই নেমে যে আইডিটা আছে সেটা আমরা খুঁজে বের করলাম। ওকে, তো আমরা যখন কার্ডটা আপডেট করলাম, যখন কাউকে অ্যাসাইন করতেছি, হ্যাঁ আমাদের মেম্বারটা আমরা আপডেট করতেছি, আমরা করলাম কি আমাদের কার্ডটাও, সরি লিস্টটাও আপডেট করে দিলাম। এখন যদি আমরা রান করি, এটা দেখেন এটা চলে যাবে হচ্ছে যে টু ডুতে। ব্যাক করলে দেখবেন যে এটা হচ্ছে যে টু ডুতে চলে আসছে। তো এরকম করে আমরা হয়তো বা এটাকে, কার্ডটাকেও আমরা আপডেট করতে পারি, তার যে পজিশনটা, যে আমার ব্যাকলগ থেকে কখন টু ডুতে যাচ্ছে, টু ডু থেকে কখন ইন প্রগ্রেসে যাবে, এটা চাইলে কিন্তু আমরা অটোমেশনের মাধ্যমেও করতে পারি। হ্যাঁ, এটা হয়তো বা একটা ডিফারেন্ট আপনার ওয়ার্কফ্লো হইতে পারে। আমরা এখানে একটা ওয়ার্কফ্লো, ক্রিয়েট কার্ডের ওয়ার্কফ্লো যেটা এজেন্ট দিয়ে করতেছে, আর একটা ওয়ার্কফ্লো হতে পারে অ্যাসাইন করা এবং কার্ডটাকে আপডেট করে দেওয়া। এখানে অনেকগুলো আসলে ডিফারেন্ট ওয়ার্কফ্লো তৈরি করা যেতে পারে, আমরা একটা সিঙ্গেল ওয়ার্কফ্লো জিনিস রেখে দিলাম। ঠিক আছে, তো আমাদের এটা মোটামুটি রেডি। আমরা পিন করে রাখি যেহেতু বারবার রান করলে জিনিসটা সমস্যা করে। তো এখন আমি যদি এখানে একটা মেইল পাঠাই, লেটস সে এখানে একটা লাস্ট মেইল ছিল স্ল্যাক। হ্যাঁ, তো আমি এখানে একটা মেইল পাঠানোর ট্রাই করতে পারি। লেটস আমার এখান থেকে একটা মেইল, আমার ইমেলটা নেট সাপোর্ট ছিল। তো আমি এখানে একটা ধরেন কাইন্ড অফ সাপোর্ট ইমেল পাঠাইলাম। হ্যাঁ, জাস্ট র্যান্ডম একটা কিছু আমি সেন্ড করে দিলাম। জানি এখানে ইনবক্সে দেখে আসছে কিনা, কেমন আসলে। এই যে, তো আমার আমার যে ইমেল সেটা চলে আসছে, নিড সাপোর্ট। আমি হচ্ছে যে এখানে এই করতে গেছে। এখন আমি যদি ওয়ার্কফ্লোটা রান করি, তো দেখেন এটা ডিফারেন্ট ইমেল, এবং আমি যদি ওয়ার্কফ্লোতে যাই, এটা কোথায় আসবে, এটা হচ্ছে টুডুতে আসবে। ওয়েট, স্ল্যাক কেন আসবে? ও আচ্ছা, আমি তো এটা পিন করে রাখছি, সরি সরি, আনপিন করতে হবে। ওকে, আবার রান। গ্রেট, সো আমাদের হচ্ছে যে দেখেন নতুন একটা কার্ড অ্যাড হয়ে গেছে, যে ইনভেস্টিগেট ব্রোকেন ডিভাইস এন্ড প্রসেস রিফান্ড রিকোয়েস্ট, এবং এটা আমাকে অ্যাসাইন করা হয়েছে এই কারণে এটা টুরুতে চলে আসছে। ঠিক আছে, আহ কার্ডের নাম নেম দিল, দেন হচ্ছে একটা ডেসক্রিপশন আমাকে add করে দিচ্ছে। বুঝতে পারছেন অল্পটা কি বোঝা গেছে? কারো কোনো কোয়েশ্চেন আছে? এনিওয়ান? এই টপিকের বাইরে একটু কথা ছিল। বলেন। ভাই আপনাদের কি লাইভ প্রজেক্ট দেখানো হবে? সবই তো লাইভ প্রজেক্টে দেখাচ্ছি, মানে কোনো না কোনো ভাবে তো প্রজেক্টে রিলেটেড। আমি হচ্ছে যে রেকর্ডেড কিছু ভিডিও দিব, আমার কিছু ক্লায়েন্টের কাজ আছে, ওগুলো আমি রেকর্ডেড দিব। ওগুলো আসলে লাইভ ক্লাসে বোঝানো একটু কঠিন, কারণ ক্লায়েন্টের কাজ তো আপনার আসলে একটা কাজ করতে 7 দিন লাগে, 10 দিন লাগে, ঠিক না? ওটা তো আর এক জি। ঘন্টা ক্লাসে বোঝানো যাবে না। তো আমি যেটা করবো, কিছু রেকর্ডেড ভিডিও করে আমার ক্লায়েন্টের কয়েকটা কাজ আছে, ওগুলো আমি হচ্ছে যে দিয়ে দিব আর কি। ঠিক আছে, যখন টাইম পাই। বাট আমরা যেগুলো দেখতেছি এগুলো সবই ক্লায়েন্টের কোনো না কোনো ভাবে কানেক্টেড। যেমন আমি কিছুদিন একটা কাজ করছিলাম স্ল্যাক নিয়ে, কিছু না আগে বলতে পারি ট্রেলো নিয়ে, স্ল্যাক নিয়েও করছি, দুইটাই রিসেন্ট কাজ হচ্ছে। তো এই যে এটা হচ্ছে যে এখানে আমি মূলত কাজ করতেছি। এটা বেশ বড় একটা দেখেন বোর্ড, হিউজ একটা বোর্ড, ঠিক না?
টপিক আইডিয়া, এটা হচ্ছে মূলত একটা কন্টেন্ট অটোমেশন। আমরা এজেন্ট দিয়ে কন্টেন্ট অটোমেশন করতে, সে ফুল বোর্ড এটা হচ্ছে যে আপনি এখান থেকে শুরু হবে এখানে মনে হয় 12টার মতো ধাপ আছে। তো প্রত্যেকটা ধাপ এখানে হচ্ছে যে শেষ হবে। হ্যাঁ, এখানে কমপ্লিকেটেড অনেকগুলো এখানে কনসেপ্ট আছে যেগুলো আসলে ক্লাসে বুঝানো একটু কঠিন। তো আমি শেষ করার প্রজেক্ট এখনো করতেছি আমি। এটা প্রচুর কাজ করা লাগতেছে, অনেক ধরনের কাজ আছে। এজেন্ট অটোমেশন বেশ কমপ্লিকেটেড জিনিস। তো এটা শেষ হলে হয়তো বা আপনাদেরকে একটা আমি ভিডিও দিতে পারবো আর কি। ঠিক আছে, লাইক নিয়ে কিছুদিন আগে একটা কাজ করছিলাম, ওটাও দিতে পারবো। আর কারো কোনো কোয়েশ্চেন আছে? মানে এটা এইটা কি বুঝছেন, এই ওয়ার্কফ্লোটা কি বুঝছেন? কোনো কোয়েশ্চেন আছে কারো আর? গাইজ, না ভাইয়া নাই। ওকে, তাহলে আপনারা হচ্ছে যে প্রথমত যেটা করবেন, ট্রেলো একটা অ্যাকাউন্ট ওপেন করে ফেলবেন আজকেই। এবং আমি আপনাদেরকে লিঙ্কটা দিয়ে দিব কোথায় গেলে আপনি আসলে এই যে টোকেন এবং এপিআই কি এটা নিতে পারবেন। ওই পার্টটা একটু ভালো করে মাথায় রেখে রাখি, ঠিক আছে? কারণ টোকেন আপনি যদি একবার পেয়ে যান, তাহলে কিন্তু আপনি এখান থেকে ট্রেলো সবকিছু করতে পারেন। ট্রেলোতে কার্ড ক্রিয়েট করা, কার্ড রিমুভ করা, সবকিছু করা যায়, ঠিক আছে? তো ওই পার্টটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। এবং পরবর্তীতে আপনি যখন একবার কানেক্ট হয়ে যাবেন, এরপরে ট্রেলোটা পুরোপুরি আপনি ম্যানেজ করতে পারবেন, কোনো সমস্যা নেই। সো ওই পার্টটা ভালো করে করবেন। আর কি কোনো কোয়েশ্চেন আছে? না থাকলে আজকের মতো এখানেই, নেক্সট ক্লাস ইনশাল্লাহ দেখা হবে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।